আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলি, লিলি, নাস্তা হয়ে গেছে, খেতে আয়। কি হলো, দেরি হচ্ছে কেন? মা, আমরা কলেজে যাচ্ছি। এসো। চল, কলেজের সময় হয়ে গেছে। আসছি বাবা। আসি মা। রাখো বাবা, রাখো রাখো। কই যে আমাদের মিস খ্যাত আসছে। আরে খ্যাত বলছিস কেন, বল বেগম রোকেয়া। আরে বেগম রোকেয়ার যুগ ছিল অনেক বছর আগে। না ছিল রকেট, না ছিল ডিশ, আর এখন এই যুগে এই পোশাক পরার কোনো মানেই হয় না। এই নাও, নাও। লিলি, তোমার বুরকা পড়ে গেছে, ঠিক করে নাও। একটা কথা সবসময় মনে রাখবে মা, মেয়েদের শালীনতা হচ্ছে পর্দা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসব হচ্ছে অলংকার, আর অলংকারের একটা অঙ্গ হচ্ছে বুরকা। এই জন্য কোনোদিন মুখ থেকে সরে না যায়। যাও, ক্লাসে যাও। আরে আরে, কোথায় যাচ্ছিস? ক্লাসে। ম্যাডাম অসুস্থ, আজ ক্লাস হবে না। তোরা চল, ক্যান্টিনে গিয়ে আড্ডা মারি। না না, আড্ডা মারা ঠিক হবে না। চল লাইব্রেরিতে গিয়ে পড়ি। হ্যাঁ চল। আমি জানতাম পড়া ছাড়া এরা দুবোন কিছুই জানে না। চল লাইব্রেরিতে গিয়ে ওদের দুজনকে নিয়ে একটু মজা করি। চল চল চল। লিলি, এই টপিকসটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। দে। কি হলো? ছি 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 ছি, দেখ তো এই সাবজেক্টটা মাথায় ঢুকছে না। শোনো
নামেন স্যার। বাঙ্গি ফাটাই দেব। আসসালামু আলাইকুম কন্যা, আপনি কেমন আছেন? আমার নাম শরীফ চৌধুরী। শরীফ মানে ভালো লোক। আমি গান পছন্দ করি। চলে যাচ্ছেন কেন গো? আপনি পছন্দ করেন না? চলেন স্যার, চলেন। কিসব লেখাপড়া হয় এই কলেজে? হ্যাঁ। শরীফ মানে ভালো লোক। হ্যাঁ। মেয়েরা এটা বোঝে না? তা বুঝুক আর না বুঝুক, এটা আমাকেই বুঝিয়ে দিতে হবে। ঠিকই বলছেন স্যার, আপনার একটা দায়িত্ব আছে না? ওই শালা প্রিন্সিপালের বাচ্চাকে ডাক, ওর বাঙ্গি আমি ফাটাই দেবো। আমি এখনই যাইতেছি স্যার। হ্যাঁ, অন্যায় যত শক্তিশালী হোক, ন্যায়ের কাছে তাকে পরাজয় স্বীকার করতেই হবে, বুঝতে পারছো? কারণ ন্যায় এমন এক শক্তি। এই যে প্রিন্সিপাল, জলদি আসো, তোমার শরীফ চৌধুরী ডাকে। ওনাকে অপেক্ষা করতে বলেন, আমি ক্লাস শেষ করেই আসছি। হ্যাঁ, কোর্স কি? তুই বলে পণ্ডিত, ও তো লেখাপড়া শিখছস, প্রিন্সিপাল হইছস, আর এটা জানোস না যে শরীফ চৌধুরী ডাকলে সব ক্লাস 15 মধ্যে হান্দাই দিয়ে দৌড়ে যাইতে হয়? বাজে কথা বলবেন না। বাজে কথা তো আমি মুখে কইতেছি, কিন্তু এখন না গেলে শরীফ চৌধুরী যখন কইরা দেখা দিব তখন। স্যার আপনি যান, শুনে আসুন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির মেরুদণ্ড নয় তার আবার শিক্ষা। বাঙ্গি ফাটাই দেব। জি, বোঝে না? লেখাপড়া জানা শিক্ষিত মানুষ আমাদের অশিক্ষিতের কথা বোঝে না। বাঙ্গি ফাটাই দেব। শোনো প্রিন্সিপাল, তুমি তো গণতন্ত্রে বিশ্বাস করো। গণতন্ত্র মানে যে দল বেশি সে দলের রাজত্ব। আমাদের দেশে মূর্খের সংখ্যা বেশি, 80%। সুতরাং এদেশে মূর্খের রাজত্বই থাকবে। তাই তোমার অনেকদিন বলছি, আবারও বলতাছি, এই কলেজ উঠাইয়া দাও। এখানে আমি অন্য কায় কারবার করবো। এইসব কি বলছেন? বোঝো নাই? জ্ঞানী মানুষ মূর্খের কথা বোঝে নাই। শোনো প্রিন্সিপাল, মানুষ যত শেখে তত কম মান্য করে। এখানে কোনো স্কুল কলেজ থাকতে পারবে না। এখানে অশিক্ষিত লোকেরা থাকবে। সবার চেয়ে শিক্ষিত হব আমি। ক্লাস 4 পাস। আজ থেকে কলেজ বন্ধ। বাঙ্গি ফাটাইয়া দেব। ইয়ে স্যার, আছে আছে স্যার, আপনার ছোট ভাই রাজা চৌধুরী ফোন। বাঙ্গি ফাটাই দেব। ছোট ভাই, তোমার না দেখলে আমার মন খারাপ, মাথা আমার প্রাণটা উথাল পাতাল করে। কও কি খবর? ছোট ভাই হলো গিয়া ওনার জান। এই ছোট ভাইয়ের জন্য আজ তোমার জানটা বাইসা গেল। জায়গা কাল থেকে কলেজটা বন্ধ রাখবা, বুঝলা? যাই, স্যার আবার কোন দিকে গেল? আরে শোনো, আমার বুকের মধ্যে এখন আনন্দ দরবার করতেছে। কবে আসতেছো? কবে? আরে পুলিশ সব ম্যানেজ করে ফেলাই। কবে আসবা? শুক্রবার। বাঙ্গি ফাটাইয়া দেব। প্লেন এসে পড়ছে। হায় হায়, ডুবেছে। তাড়াতাড়ি, জামের জন্য কোথাও সময় মতো যাওয়া যায় না। ডান দিকে স্যার, ডান দিকে। ঢোকেন স্যার, এখানে ঢোকেন স্যার। কোথায় যাচ্ছেন? আরে রাখো, আমার ভাই আসতেছে। হ্যাঁ স্যারের ভাই। আপনি যেতে পারবেন না। আরে তা আমি যেতে পারবো না, আমি স্যারের লোক তো। আরে আরে, এ কি? আমার ভাই আসতেছে। হোয়াট ইজ দিস? আরে রাখো তোমার হোয়াট ইজ দিস। স্যার স্যার স্যার, এটা সিকিউরিটি এরিয়া, এখানে আপনি উইদাউট পারমিশন ঢুকতে পারেন না। আরে কিসের পারমিশন? আমার ভাই আসতেছে, বুঝছেন? আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়ো, তোর পারমিশনের পারমিশন। স্যার আপনি এখানে এলেন কি করে? আপনার পারমিশন? আরে কিসের পারমিশন? আমার পারমিশন হলে তোর চাকরি হলো কি করে? তোর চাকরি। আরে করতে কি? ভাই ভাই ভাই, বড় ভাই আয়া বলছি, ভাই আয় 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 আয়, বড় ভাই আয়া বলছি। আরে সব প্যাসেঞ্জার নাই মেঘাতে, তুই একা কেন? তোমার লেগে খারে আর হইছি। আয় আয় বুকে আয়, বড় ভাই আয় আয় আয়, বড় ভাই আয়া আয়া গেছে ভাই, আয়া গেছে। এই যে মিস্টার, আপনার এখানে করছেন কি? আপনার সিকিউরিটি এলাকা আসা বেআইনি। এত বড় নামকরা লোক আপনি জানেন না আইন কানুন? না ভাই, আইন কানুন জানি না, লেখাপড়াই জানি না, আইন কানুন জানুম কেমনে? আর আইন কানুন না জানলে আইন তো ভঙ্গ হবেই। কি বলিস ভাই? ইয়েস, ইউ ডোন্ট নো ইংলিশ লেখাপড়া, সুতরাং অল আইন বোগাস।
মাই বড় ভাই ইজ আইন কোর্ট সুপ্রিম অথরিটি। এটা ভাইজানের জন্য। ভাইজান স্যার গ্লাস। শুয়ারের বাচ্চা, আমার ভাইজান বোতল শুদ্ধ খাবে। যা ভাগ মাঙ্গের পো ভাগ। ভাইজান এটা তোমার জন্য। কি এইটা? তুই যখন আনছস তখন তো পেট ভইরা খাবো। কে? ওসি সাহেব? না, এখন দেওয়া যাবে না। দুই ভাই এখন জাহান্নামের মধ্যে আছে। আপনার বেহেশতের থেকে ফোন ওইখানে এখন পৌঁছাইব না। রাখি। ভাই, আসামি হয়ে বিদেশে পালিয়ে থেকে বড় নিরাশ ছিলাম, কোনো ফুর্তি করতে পারি নাই। তুমি আমার খুনের কেস সব সমাধান করে দে। সুতরাং আমার নামে আর কোনো কেস নাই, শুধু মাসে একটা খুন। আমি আবার খুন করব। আরে ভাই, খুনের রক্ত না দেখলে আমার ঘুম আসে না, ঘুম আসে না। করবি করবি। আরে তুই যখন আয়া পড়ছস তখন সব শালার বাঙ্গি বানাই দেবো। এখন কটা দিন আনন্দ ফুর্তি কর। কি বাপ জব্বার, মুখ কালা কেন? কোবরা টাকা দেয় নাই? না। আর থামলি কান বাপ? আর আমারে গালি দিছে না? হ্যাঁ, গালি দিছে। আর বলছে আবার টাকা চাইলে আপনার হাত কাইটে ফালাইবো। এই কি কইলি? ভাই কুত্তার বাচ্চা, কি কইলি? আমার ভাই আটকে নেবো, আমার ভাই। স্যার, স্যার, ওরে থামান। ও তো আবার খুন করে ফেলাবো। করুক, মাইন্সের তো অনেক রকম নেশা থাকে, মদ, মাগি, জুয়া। আমার ভাইয়ের শুধু একটাই নেশা, খুনের নেশা। কোবরারেও খুন করবেই। ওই নাঙ্গের পো কোবরা, ওই তুই বলে আমার ভাই রাত কাটবি? তুই আমার ভাই রাত কাটবি? তোর ভাই এই এলাকার ডন হতে চায়। ডন, এই এলাকার ডন আমি। তোর ভাই আমার কাছে ট্যাক্স চায়, আমি তার হাত কাইটে ফেলাবো। কোবরার কাছে ট্যাক্স নাই, এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই। নাঙ্গের পো কোবরা, সাপের নাম রাখলে তোর মতো ইঁদুর কোনোদিন সাপ হইতে পারে না। তুই আমার ভাইজানে আটকে হালাবি। আজ আমি তোরে জানে মাইরা চোর রাস্তার মোড়ে সাইনবোর্ড বানিয়ে ঝুলে রাখো। ওই সাইনবোর্ড দেখা মানুষ ভয়ে চমকে উঠবো। না করলে বুঝুম কেমনে? আমার ভয়ে গুন্ডারা হাগামুতা ছেড়ে দেয়, পেট খারাপ হয়ে যায়। আরে আমি যে এলাকায় থাকি আক্কেলানি, সেই এলাকায় কে আক্কেল নিব ডাকে? ও স্যার, আমার সাথে এক্ষুনি চলুন। যে রাস্তায় খুন হয়েছে। খুন হয়েছে? এই ওই যে শুরু হয়ে গেছে। ও ও ও ও ও ও ও 41। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? স্যার, আমার স্যার আমশায় বাইরে বাড়ি শুরু করে দিয়েছে স্যার। এই যে স্যার বের হয়ে গেছে, স্যার বের হয়ে গেছে। আপনারা আমার সাথে সময় পেল না? এই আমার সাথে চলো। সরি স্যার, আমি যখন যে এলাকায় যাই সেই এলাকার সন্ত্রাসীদের এই ঘাম বাইর হইয়া যাইতো। মুখের ঘাম তো মুছতাছেন, কিন্তু তলে যে দিয়ে মুছবে না। এই ঘাম না, গাবলা। ওসি সাহেব কোথায় বলতে পারেন? হ্যাঁ, গুরু 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 গুরু। ওসি রে কি দরকার? আরে আমি আছি না। কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন। আরে আমার নাম আক্কেল আলী দারোগা। আমি যেখানে যাই সব সন্ত্রাসীরা বই হুড়া। সে কথা থাক স্যার, এ কথা অনেক শুনাইছেন, এবার নতুন কিছু থাকলে বলেন। আপনার অভিযোগটা কি? সন্ত্রাসীরা আমার কলেজটাকে উঠিয়ে দিতে চায়। ও, কলেজ উঠিয়ে দিতে চায়? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান।
হ্যাঁ, এত বড় সাহস কার? কে সে হালের মতো বদমাইশ যে শিক্ষার মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চায়? কে সে? কে 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 কে? শরীফ চৌধুরী। রে ইসুদা কি করলো? স্যার, পা হতে আমার গাম বের উঠছে। তোরে কয়বার কমু? ঘাম না, ঘাপলা। আমি ওসি সাহেবকে খুঁজছিলাম, উনি কোথায় বলতে পারেন? পাশের রুমে। ওসি সাহেবের কাছে গিয়া লাভ নাই, আমি তো জায়গা থাকি, হ্যাঁ তো ঘুমায়। ওসি সাহেব, ওসি সাহেব। হোয়াট? কি আপনি কি চান? আমি সৈয়দ আহমদ কলেজের প্রিন্সিপাল। এটা আপনার কলেজ রাজ্যে অনুমতি ছাড়া ঢুকে পড়লেন। ওসি সাহেব বলে সারের মতো চিৎকার করছেন কেন? সারের মতো চিৎকার তো আপনারা করাচ্ছেন। যেখানে সন্ত্রাসীরা কলেজের মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চাইছে, সেখানে আপনারা নাক ডেকে ঘুমোচ্ছেন। কি বলতে চান আপনি? শরীফ চৌধুরী আমার কলেজটা উঠিয়ে দিতে চান। ও মাই সুইট ডার্লিং, তোমরা এখানে লেখাপড়া ক্লাস করছো? আজ আমি তোমাকে ক্লাস করাবো। তোমরা লেখাপড়া ক্লাস না, তোমাকে শরীরের ক্লাস। তোমাকে শরীরে কতগুলি পার্টস আছে সব আমি দেখে লমু, সব আমি দেখে লমু। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এসব কি হচ্ছে রাজা? এই শুয়ারে বাচ্চা, কি হচ্ছে দেখছিস না? আমি মেয়েটারে ক্লাস করাচ্ছি। এই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ধরো ওকে, ওকে ধরো। হ্যালো, পুলিশ স্টেশন। বাবা, বাবা ওকে বাঁচান বাবা। Hey, Mangalbo! Oh, you shut up! You are under arrest! 441 এক কাম করতো বাবা। দারোগা সাহেব। স্যার, স্যার গো, দরকার নাই, তুই 5 টাকা সিগারেট নিয়ে যা। হ্যাঁ, এবার বলো তোমার অভিযোগটা কি? স্বামী তোমার তালাক দিছে নাকি তোমার কেউ রেপ করছে? হ্যাঁ, সব বিচার করে দিই। আসো আমার পাশে আইসা বল। স্যার, আমার কথা শুনুন স্যার, আপনি কিন্তু ভুল কথা আছেন স্যার। আমি ভুল করতেছি নাকি মায়া মানুষ দেখে তোমার মনে কুরকুরি? ও দাদা খালি ডিস্টার্ব করে, কাম কাজ ঠিক মতো করতে দেয় না। আসো। ও দইরা বসাবো? বাবা, ডাঙ্গুর ডুঙ্গুর আছে না তো সুতুস ন, ভালোই গো। মনে হয় ঘি কুপ্তা খায়, তা তাইলে এত সুগন্ধ আসবে কোথেকে? হইল যদি বনে আর কি। এবার বলো তোমার নাম? নাসরিন। এইটা আচ্ছা হইতে পারে। বাবার নাম? সামাদ পালোয়ান। হাই হাই, এত মোটা না হইতে পারে। ইয়ে, তোমার বাড়ি কই? স্যার, আপনি কিন্তু ভুল কথা বলছেন স্যার। আরে বাবা রে বাবা, আমারে মারলেন, আপনিও লাত্তি খাইবেন। ডিস্টার্ব। আমার নাম আক্কেল আদত্তরি, আমার নাম আক্কেল আলী, আক্কেল আলী দারোগা। আমার ভয়ে সব সন্ত্রাসীরা ঘুমটা পরে পালায়। তুমি ঘুমটাটা খোলো,
তোমার কোনো ভয় নাই, খোলো 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 খোলো। ও সরম, ঠিক আছে আমি খুলে দিই। খোলো খোলো ঘুমটাটি খোলো, আমার সাথে একটু কথা বলো। না রে বাবা, বাবা অনা বলো রে, কাম নাই। চিটাগাং হইয়া বার্মা হইয়া ব্যাংকক যাবো। তোরে আমি বার্মা পাঠাচ্ছি। না না না, তাইলে আমি ঠিকই শুনছি, কি মেয়ে লোকরা অভিযোগ দিতে আসলে তুমি তাদেরকে কাছে বসাও, হ্যাঁ কোলে নিয়ে বসাও, কোলে। না না শোনা, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, আমারে বিশ্বাস করো। কেমনে বিশ্বাস করব? তখন আমার কথা শুনলেন না, পাশে আইনা বসাইলেন, এখন বলছেন ঠেলা। শালা ডিস্টার্ব। ডিস্টার্ব না, ডিস্টার্ব হইছো তুমি, কে? বুঝছো? কে দেখাইছে ঠিক? হাই হাই, হাতের বান্ধন পায়ে বাঁধতাছে। ওরে আল্লাহ রে। আজ যদি তুমি আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব না নিয়ে যাও, তাইলে আমি তোমার এই চিটাগাং দিয়া বার্মা পাঠামু, বুঝছো? বুঝছো? আরে তার আগে পায়ের হ্যান্ডকাপ না খুললে মুখ দিয়া কথা কম কেমনে? কে কোন শালা রে মুখ খারাপ করতেছে? তার বাচ্চা কারে ধইরা আনছো জানোস না? যাবে তোরে। বাঙ্গের বয় ইন্সপেক্টর, যদি আমার ভাই খবর পায় তবে তোর বাঙ্গি ফাটিয়ে দিব, কুত্তার বাচ্চা। আগে 14 বছর সাজা খেটে নে, তারপর তোর ভাই তোকে ছাড়াবে। আক্কেল, আক্কেল আলী। আসামি দিকে খেয়াল রেখো। স্যার আমি একটা কথা বলবো স্যার। বলো। কোনো অপারেশনে যেতে হলে 3 দিন আগে বলবেন স্যার। 3 দিন পানি খাওয়া বন্ধ করে দিতে হবে, তা নাহলে কোনো অপারেশনে সাকসেসফুল হতেও পারবো না, প্রমোশনও হবে না। ঠিক আছে, এখন খেয়াল রেখো। আচ্ছা। না জোরে কামু। কেন হয় নাই? আপনি আবার ভুল করতেছেন। কেমনে? আপনার খেয়াল গাইতে কয় নাই, হ্যাঁ। খেয়াল রাখতে কইছে। কেউ শুনে নাই তো? না, কেউ শোনে নাই, খালি আমি শুনছি। তো আপনি খুব ভালো গান চান। শুয়ারের বাচ্চা, তুই আমারে 14 বছর জেল খাটাবি? এমন জেল এখনো পয়দা হয় নাই মাঙ্গের পো। কুত্তার বাচ্চা, তোর জেল আমি ভাঙ্গে হালামু। না ভাই না, পুলিশের লাগে ঝগড়া করতে নাই। আরে পুলিশ পালতে হয়। আমরা যে ব্যবসা করি, যে কাম করি, তার মধ্যে পুলিশের যে সবচেয়ে সাহায্যকারী হাত, সেই পুলিশের লাগে ঝগড়া করতে নাই। দেন ভাই, আমার ভাইরে ছাইরা দেন, জলদি ছাইরা দেন। না না, আমি আপনাদের কিছু করব না, কোনো কিছুই বলবো না। কারণ পুলিশের আমি খুব ভালোবাসি, মেয়ে মানুষের মতো ভালোবাসি। মেয়ে মানুষ যেমন টাকার বিনিময় দেহ বিক্রি করে, তেমনি পুলিশও বিক্রি হয় টাকার বিনিময়। আমি তোমাদের টাকা দেবো, অনেক টাকা দেবো। আমার বাইরে ছাইরা দাও, জলদি করো, বড় কষ্ট পাচ্ছে। জেলের মধ্যে কোনো ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই, স্যুপ নাই, জুস নাই, খাট নাই, পালক নাই, মেয়ে মানুষ নাই, বড় কষ্টে আছে আমার। রাগ করেন না ভাই, রাগ করেন না। আমার বাইরে ছাইরা দেন, ছাইরা দেন, ছাইরা দেন। না, কাল আদালতে চালান করে দেব, সেখান থেকে ছাড়িয়ে নেবেন। বাঙ্গি ফাটাইয়া দেব। কি হয়েছে স্যার? কি হয়েছে? না না, কিছু হয় নাই, কিছু হয় নাই। তোমার থানার মধ্যে কিছু মূর্খ অফিসার রাখছো, আমার ভাইকে গ্রেফতার করে রাখছে রাখছে। আপনার ভাইরে গ্রেফতার করে নিয়ে এসে সাব ইন্সপেক্টর? স্যার, ওনার ভাই কলেজে গিয়ে মেয়েদের সাথে নষ্টামি করেছিল। তাতে কি হয়েছে? শরীফ চৌধুরী বা রাজা চৌধুরী মেয়েদের সাথে রেপ করবে নাকি তুমি করবে? ইডিয়েট! এসব কি বলছেন স্যার? ওকে এখনই ছেড়ে দাও। আমি ছাড়তে পারবো না। শাট আপ! ওকে এক্ষুনি ছেড়ে দাও। আপনি রাগ করবেন না স্যার? না 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 না, আমার কোনো রাগ নাই। রাগ করবো কেন? পুলিশ আমার ভাই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। আর ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই মৃত্যু হয়। ওরও মৃত্যু হবে, তবে এখন না। ও হ্যাঁ, না ছাড়ো, না ছাড়ো, কুত্তার বাচ্চা মেরো, বড় ভাই তুমি না ছাড়ো। আরে তোকে কিছু করতে হবে না, শোন শোন। আরে আমি আছি না, শোন। ওই কুত্তার বাচ্চারে মেরে আলামু। আগে বাড়ি চলো। আল্লাহর কসম তোরে মারি তোরে নেবে আলামু। আরে চল। খোদার কসম তোরে আমি খুন করব। ছোট সাল চলেন, বড় সাল। মাঙ্গের পো, তুই আমারে পুলিশে ধরাই দিছ।
পুলিশের আমি কিছু বলি নাই, কারণ পুলিশ শয়তানের ভাই। কিন্তু তোরে ছাইরা দিলে আমার মান সম্মান সব চইলা যাবে, বলবে যে ব্যাটার শক্তি বোধহয় শেষ হয়ে গেছে, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, হিজড়া হয়ে গেছে, হিজড়া। এই ছোট বাঙ্গি ফাটাইয়া দে। শুয়োরের বাচ্চা! আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। কি বললেন প্রিন্সিপাল? আমি আসছি। তাড়াতাড়ি বাঙ্গি ভাড়াই দে। আমার মৃত্যুর প্রতিশোধ নিস। চাচা, আমার বাবার লাশটা দাফন করবো, একটু কবরস্থানে পৌঁছে দেবেন? ওই ঝামেলায় আমাদের ভাড়াবেন না, অন্য গাড়ি দেখেন। অন্য গাড়ি কোথায় পাবো? ওই যে একটা ঠেলা গাড়ি আইতেছে। চাচা যান, আমার বাবার লাশটা একটু কবরে পৌঁছে দেবেন। এতগুলি গাড়ি হেন্ডে গেল, চোখে দেখলেন না? সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার বাবার লাশ নিতে রাজি হলো না। তা আমি রাজি মুখ কি করে ভাবলেন? চাচা, আপনার পায়ে পড়ি, আমার বাবাকে কবরস্থানে পৌঁছে দেন। ঝামেলা করেন না। ভাইজান, ভাইজান, আমার বাবার কবরটা কেটে দিন না। ভাইজান, আমার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন। আরে ওই মরাকে কবর দিলে শরীফ সাহেব আমাদের জিন্দা কবর দেবে।
তার চেয়ে ওরা তোমার কবর খুললো না বাবা, ওরা তোমার কবর খুললো না। আমরা তোমার কবর খুলবো বাবা। একটা কথা মনে রাখবেন, আইন সব সময় তার আপন গতিতে চলবে। শরীফ সাহেব যদি অন্যায় করেই থাকে তার বিচার করবে আদালত। আমরা আইনের সেবক মাত্র। আপনি যদি আইনের সেবকই হন তাহলে আমার বাবার হত্যার বিচার কেন হবে না? অবশ্যই হবে। কবে হবে বলুন, কবে হবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, গড নোজ, আমরা বলতে পারি না। আমার বাবার মৃত্যুর জন্য আপনাদের মুভ করা উচিত। এই বিষয়ে আমরা কিছুই করতে পারবো না। আমার বাবার হত্যার বিচার আপনি কিছুই করতে পারবেন না? শরীফের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমার বাবার মৃত্যুর বিচার আপনাদেরই করতে হবে, আপনাদেরই করতে হবে। আসলে আমাদের কিছুই করার নেই। এই যে পেপার দেখছেন, এতে যা লেখা আছে তা বিশেষ মহলের স্বার্থের কথাই লেখা আছে। শরীফ চৌধুরীর বিরুদ্ধে আমরা কোনো কথাই লিখতে পারি না। কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনারা কাপুরুষ। কোথাও তোমার খুনের বিচার পেলাম না বাবা। এদেশে আইন আছে শুধু কাগজে কলমে, আইনের কোনো প্রয়োগ নেই। আইনকে সব সন্ত্রাসীরা মেরে দাফন করে দিয়েছে। সাক্ষী প্রমাণে আইনের হাত বন্ধ, কিন্তু আমাদের হাত বন্ধ না বাবা। জানো, আমরা তোমার হত্যার প্রতিশোধ নেব।
তোমার হত্যাকারীদের এনে এই কবরস্থানে শুয়ে দিতে পারবো, সেদিন কবর থেকে বোরখা উঠিয়ে আমরা আবার পড়বো। তোমার হত্যার প্রতিশোধ আমরা নেবই নেব। কাঁদবো না, অন্যায় অবিচার মানব না। দুঃখ ব্যথায় আর কাঁদবো না, অন্যায় অবিচার মানব না। ফেলেছি আগুন চোখে, বিঁধেছি তুফান বুকে, দিতে হয় যদি তবে দেব বাংলার মাটি। তোমরা
অল্প দিনে যে দক্ষতা এবং পরিশ্রম করে ক্যারাতে শিখেছো তাতে আমি মুগ্ধ হয়েছি। আমাদের এই দক্ষতার অনুপ্রেরণা হচ্ছেন আপনি। আপনার প্রেরণাতে আমরা উজ্জীবিত হয়ে শিখতে পেরেছি। তোমাদের এই শিক্ষা আজ থেকে তোমরা ছড়িয়ে দেবে। ওই শুয়োরের বাচ্চা, শরীফ চৌধুরী এলাকায় চাঁদা না দিয়ে কেউ বাঁচতে পারে না। আমার কাছে কোনো টাকা নাই, গত 3 দিন ধরে হরতাল, বেচা কেনা নাই, কোনো দোকান চলে না ভাই। দোকান চলে না, জীবন তো চলে। আর জীবন থাকলে চাঁদা দিতে হইব, আর চাঁদা দিতে না পারলে তোর বোনকে নিয়ে গেলাম। আমাকে ছেড়ে দাও। তোর ভাইকে বাঁচাতে চেয়েছিলি না? তোর ভাইকে বাঁচাতে হলে তোকে তো একটু কষ্ট করতেই হবে লক্ষ্মীটি। আমি তোকে বলবো মেয়েটাকে ছেড়ে দিতে, তুই বলবি তুই কেডা? আমি বলবো আমি তোর জম, তুই বলবি ওই শালিকে ধর। তারপর তোরা আগায় আসবি আমাদেরকে মারতে। তাই ওইসব বলার আগেই তোকে পোস্টমর্টম করে দিতে চাই। পোস্টমর্টম তো করে মানুষ মরলে, আমরা তোকে আগেই করতে চাই। ওই মাগি, আমরা আগেই তোকে পোস্টমর্টম করে দিমু। কান্নার দিন শেষ হয়ে গেছে, এখন চোখের পানি মুছে ফেলতে হবে। আর কাঁদবে না, এবার অত্যাচারীর হিংস্র নখ ভেঙে ফেলবো। কসম বাংলার মাটির, যারা নারীদের নষ্ট করতে চায় তাদের এই বাংলার মাটিতে কবর দিন। আমার লোকদের মেরে বেগুন ভর্তা করে দিয়েছে। কারা ওরা? দুটো মেয়ে স্যার, তুফানের মতো আসলো আর আমাদের মেরে চলে গেল। ওরে হারাম দাদারা, তোরা মার খেলে তো আমার পিলার ভেঙে যাবে, আমার শক্তি কমে যাবে। মাঙ্গের পো, মাঙ্গের পো, তোদের খায়ে মানুষ করতে শুয়োরের বাচ্চা। স্যার দেবো, আমি সিনেমার ভিলেন রাজীব নই যে নিজের লোকদের মেরে নিজের শক্তি নষ্ট করব। তবে মাপ একবার করব, একবার দুইবার না। যা বাবা, ওই মাইয়ে দুইটার খবর আইনা দে, আমি ওগো বাঙ্গি ফাটাইয়া দেব। কিন্তু স্যার এখন তো আপনার খোঁজার সময় নাই। কেন নাই? ও হ্যাঁ ভাইজান, ব্যাংককে সম্মেলন হচ্ছে, তোমাকে ওখানে যেতে হবে, কারণ তোমাকে ইন্টারন্যাশনাল স্মাগলিং কনফারেন্সে প্রেসিডেন্ট করা হয়েছে। প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কি খায় না পরে? প্রেসিডেন্ট খায়ও না পরেও না, খালি হাত মুখ লারে। হ্যাঁ, নাড়াতাড়ার কাজে আমার উপরে আর কেউ নাই। ঠিক কথা। তোরা বাইচে গেলি, তোরা বাইচে গেলি। যাবার আগে আমি কোনো কুবা কাজ করব না, শুভ কাজে যাচ্ছি। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? বসো, তোমরা এসেছো ভালোই হয়েছে। আমিও তোমাদের খোঁজ করছিলাম।
তোমার মায়ের পাগলামি আগের থেকে আরো বেড়ে গেছে। আপনার স্বামী মারা গেছে আর আপনি হাসছেন? তাই তো, আমি হাসছি কেন? আমি কাঁদবো, আমি কাঁদবো। আপনার খাবার? না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে, আমি খাবো না। যাও। মা, মাগো, মা, 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 মা? কে তোর মা? তোর মা মরে গেছে, তোর কোনো মা নেই। ও কথা বলো না মা, তুমি আমার মা, তুমি শান্ত হও। আমি শান্ত হব না। তোর মাকে সবাই তাকে তোরা বাঁচাতে পারিসনি, আমাকে বাঁচাতে আসিস কেন? যা যা যা, চলে যাও, যা চলে। মা, তুমি তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব মা? তুমি কেঁদো না মা, তোমার বুকে যারা এই যন্ত্রণা সৃষ্টি করেছে, কসম বাংলার মাটি, তাদের খতম করে দেব। মা, তোমাকে আমরা নিতে এসেছি। না, আর কোথাও যাবে না। যাবে মা, তোমাকে যেতে হবে। আব্বাজানের কলেজ ওরা উঠিয়ে দিয়েছিল, সে কলেজ আবার কাল থেকে চালু হবে। তুমি সে কলেজের পতাকা উঠাবে মা। পতাকা? আজ থেকে এই কলেজ আবার চালু হবে, আমার বাবার দিয়ে এই কলেজ। আপনারা এই কলেজে নির্ভয়ে পড়তে আসবেন। মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওরে বাবা রে, বিষের মতো ব্যথা। তুমি কেন ডাব গাছ ছুটতে গেলে বাবা? আমি ছাড়া আর কে আছে যে গাছে উঠে ডাব পেরে দেবে? আমি আছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমাকে আপনি বলবেন না, তুমি বলে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে। তুমি কে? আমি পুলিশ। কেন, পোশাক দেখে চেনা যায় না? পুলিশের পোশাক পরলে কি পুলিশ হওয়া যায়? যায় না। ইয়ে জাতমা, ঈদের পোশাকটা পরে আয় তো। আচ্ছা বাজান। ঈদে কটা ঈদ করে এগুলাল বিষয়। তোমার নাম কি? আপনি লেখাপড়া জানেন তো নাকি? কেন? এই যে পরিষ্কার বাংলা লেখা আছে। কেন মুখে কইতে পারো না বেয়াদব? কইবেন তো, আপনি বোধাই বক কলম লেখাপড়া জানেন না। এই যে আমার নাম আক্কেল আলী, আমি আপনার মাইয়া। বাজান। আরে না, থামো। না শোনা, পুলিশ কও। পুলিশ? পুলিশ? হ্যাঁ, পোশাক দেখে চেনো না? চিনি, কিন্তু পোশাক পরলে কি আর পুলিশ হওয়া যায়? ও, আমিও তো সেই কথাই কই। পুলিশের পোশাক পরলেই পুলিশ হওয়া যায় না। গ্রামের কোনো বকাইতে খারাপ ছেলেরা যেন ওর দিকে খারাপ নজরে না তাকায়, তাই আমি এইবার ঈদে ওরে পুলিশের পোশাক বানাই দিছি। এইবার আপনার মায়ের লাগে আমার বিয়ার ব্যবস্থা করেন। তুমি ডাব গাছে উঠতে পারো? ডাব গাছ? ডাব গাছ কোনটারে কয়? এটা গোড়া কই? আরে ওই যে ডাব গাছ। ও হ্যাঁ, এইবার চিনছি। তুমি ডাব গাছের মাথায় উঠতে পারবা? হ্যাঁ, ডাব গাছ যখন চিনছি তখন গোড়া থেকে মাথায় ঠিকই উঠতে পারুম। যদি ডাব গাছের মাথায় উঠতে পারো, তাহলে তোমার লগে আমার মেয়ের বিয়া দিমু। তাইলে ওই গেছে। যাও, উঠো গিয়া। তো দোয়া করেন যাতে ফিরে আসতে পারি। দেখ তোমা এই উঠতে পারলো কিনা। আচ্ছা ঠিক আছে। ব্যথা। আরে তাড়াতাড়ি উঠো, নালে তোমার আমার বিয়ে হবে না। তাড়াতাড়ি উঠো, উঠো না।
তুমি গিয়ে তোমার বাবারে কও এতক্ষণ আমি উঠে গেছি। আমি বাজার নিয়ে বলতেছি, তুমি গাছে মাথা উঠাও। পারছে বাজান, পারছে, একেবারে গাছের মাথায় উঠছে। তাড়াতাড়ি একেবারে গাছের মাথায় উঠে? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আছে। আসো আসো আসো, আরে তাড়াতাড়ি আসো, আসো না। কই মা, কোথায়? বাজার হ্যাঁ। ও যে কই? আরে তুমি দেখতে কোথায়? পাচ্ছ না? ও যে দেখো গাছের মাথায়। এই যে আমি গাছের মাথায় উঠছি। আসেন আসেন। কারবার কি? ওই এটা একটা ডাব গাছ হইলো? হ্যাঁ, নেমে আসো। কি কলা গাছ নেই? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আদৌ তো কম নাই। বড় ডাব গাছ আর ছোট ডাব গাছ। আপনি ডাব গাছের মাথায় উঠতে কইছেন, আমি উঠছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়া দিতে হইব। বিয়া তো দিমু, কিন্তু বিয়ার পর মাই আমার এখানেই থাকবো। তার মানে? তার মানে হইল গিয়া তুমি ওইবার ঘর জামাই। তুমি কি রাজি? আরে ওরে গো, আমি তো তাই চাই। দাঁড়াও, কি বলতে এসেছিলে? না বলে চলে যাচ্ছে যে? জি না, আপনি তো সাঁতার কাটছেন, পরে বলবো। তাতে কি হয়েছে? এখন তুমি স্বাচ্ছন্দ্যে বলতে পারো। না মানে আমি বলতে এসেছিলাম, আপনি যদি আমাদের কলেজে ক্যারাতে শিখান খুব ভালো হয়। শুধু এটুকু বলতে এসেছিলে? না মানে বলো। না, আমি এটুকুই বলতে এসেছিলাম, কারণ কলেজের সব ছাত্রছাত্রীদের এখন শক্তি সাহসের দরকার। নইলে ওরা যদি আবার কলেজ ভাঙতে আসে তখন? তুমি যদি চাও শুধু কলেজের না, আমি তোমারও দায়িত্ব নিতে পারি। না, তোমার দায়িত্ব মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি চাই। তোমার কি আর কিছু বলার নেই? আমার আর কি বলার থাকবে? না মানে অন্য কোনো কথা, অন্য কোনো কিছু। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি ধারণা? আপনার সম্পর্কে? মানে আমি কেমন? খুব ভালো, খুবই ভালো। সত্যি ভালো? মন থেকে বললে? আচ্ছা, ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো না? মানে মিলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা? বাসি। মিলি, মিলি, তুমি সত্যি বলছো? মিলি, 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 ইয়াহু! শুনুন, আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। আপনি যদি আমাদের কলেজে জয়েন করেন তাহলে খুব ভালো হয়। সে তো আমি হ্যাঁ করব। শুনুন। কিছু বলবে? আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলো। আমাকে আপনার কেমন লাগে? ইয়ে মানে ভালো লাগে। শুধু শুধু ভালো লাগে? ভালো লাগে, ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা তো সবাই সবাইকে ভালোবাসি। তুমিও খুব ভালো মেয়ে, আর মেয়েদের তো সবাই ভালোবাসবেই। ইয়ে আমার খুব ঠান্ডা লাগছে, এবার আমি আসি। ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি। মিলি, মিলি, কি হয়েছে মিলি? আজ আমার বড় আনন্দের দিন মিলি, আজ আমার বড় আনন্দের দিন। আজ আমারও বড় আনন্দের দিন লিলি। আমি আমার ভালোবাসা পেয়েছি মিলি, আমি আমার ভালোবাসা পেয়েছি।
স্যার ওর সাথে স্যার ঢুকবেন না। বড় ভাই বড় ভাই আমি আয় পড়ছি। প্লিজ এভাবে ভিতরে যাবেন না, প্লিজ আমার কথা শুনুন। রাজা সাহেব, রাজা সাহেব, বড় ভাই আমি আয় পড়ছি। বড় ভাই আইছে। বড় ভাই ও বড় ভাই, বড় ভাই আয় পড়ছে, বড় ভাই আয় পড়ছে। ছোট ভাই পের পাড়াই আইয়া বড় পড়ছি, ভাই আইয়া পড়ছি। ছোট ভাই আমি চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হয়েছো? আরে কত মালার কত কিছু রে ভাই। আমি ইন্টারন্যাশনাল স্মাগলিং কমিটির চেয়ারম্যান হয়েছি। আসতে বলেন স্যার, এই সব কথা লুকাইয়া বলতে হয়। চুপ চুপ, কেন লুকিয়ে কমু? আমার ভাইজান বাংলাদেশে এত বড় সম্মান নিয়ে আইছে। হ্যাঁ, এইবার আমি স্মাগলিং এর বাঙ্গি ফাটাইয়া দেব। স্যার স্যার আগে বাড়ি চলেন, তারপর বাঙ্গি ফাটাই। হ্যাঁ, চল। চলো ভাই। বলো আর কি কি ব্যবসা খবর আনছো? হ্যাঁ, এইবার আমি একটা বড় ডিল আনছি। বিদেশিরা অস্ত্র চালান দেবে আর আমি কলেজ এনে ঢুকাবো, তারপর মৌলবাদের শিক্ষা দেবো, দেশের মধ্যে একটা লটর বটল লাগাই দেবো, সব শালাদের শান্তির মধ্যে বাঙ্গি ঢুকাই দেবো। ওয়ান্ডারফুল। আরে দেশের মধ্যে তো লটর বটর হইব, কত বাঙ্গি ফাটবো মাঙ্গের পোলা গো। আমাদের কাছে সাহায্য চাইবো আর আমরা লালে লাল হয়ে যাবো। এই থামো 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 থামো। কলেজ আবার চালু করছে কে? প্রিন্সিপালের দুই মাইয়া। বাঙ্গি ফাটাইয়া দেবো। না ভাইজান, তুমি বিদেশ থেকে আইছো, বিশ্রাম নাও। অগো বাঙ্গি আমি ফাটাই দিয়ে আইতাছি। তোর বাবার যেদিন মারছি সেদিন তোরও খতম করে আলো উচিত ছিল। আর আমাকে খতম করার মতো শক্তি তো নেই। না 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 না, আমি তোরে গুলি করে মারুম না। তোর বাবার এই পবিত্র কলেজে আমি তোর ইজ্জতের জানাজা পড়াবো। এতদিন বিড়াল শিকার করছি, আজ বাঘিনী শিকার করব। বাঘিনীর তেজ ভাঙতে আমার ভালো লাগে। এতদিন আমার ভাইজান বাঙ্গি ফাটাইছে, আজ আমি বাঙ্গি ফাটাবো। একেলা পাইয়াছি তোরে, একেলা পাইয়াছি তোরে, আজ আমি ছাড়ুম না রে সই। গরম মশলা আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। দুজনে মিলে হবে রসের খেলা। বাজারে বাজার ওরে ও রাজা, মিটি দাও আমার সকল জ্বালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। দুজনে মিলে হবে রসের খেলা। বাজারে বাজার ওরে ও রাজা, মিটি দাও আমার সকল জ্বালা। বাবা খাতর বাড়লো নেশা হইয়া গেলাম বেদিশা।
গরম তেলে করে ভাইজা দে না তুই আমারে কামড়াইয়া কামড়াইয়া খামো কাউয়ারে বিলাইয়া দিমো আমি তোমাকে অ্যারেস্ট করব। অ্যারেস্ট করতে হয় ওকে করুন, ও আমার ইজ্জতের উপর হাত দিয়েছে। তোর কথা আমি অ্যারেস্ট করব? কি আইন নাকি আদালত? আপনার কিছু হয়নি তো রাজা সাহেব? আমি তোকে দেখে নিব, কুত্তার বাচ্চা, আমি তোকে দেখে নিব, আমি তোকে দেখে নিব। আমি আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কলেজ বলে বেঁচে যাবেন তা হবে না। এখানে কোনো অবৈধ কাজ আমি হতে দেব না। তোমার কিছু হয়নি তো? না মানে দিদি, তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? তুমি আজ না থাকলে আজ আমার সব শেষ হয়ে যেত। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, বলো বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি মার কাছে যাব, আমাকে মার কাছে দিয়ে। আচ্ছা আচ্ছা চলো চলো। কি